রাজা, ফাউল হয়েছে। রাজা থেকে সঞ্জীব, সঞ্জীব থেকে বিশ্ব, বিশ্ব থেকে সঞ্জীব, সঞ্জীব একটা বল পাঞ্চ করেছিল। ফাউল ফাউল ফাউল। খেলতে থাকো, সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম। আমাদের প্রিয় ডাক্তারবাবু আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন, ডক্টর সুমন চক্রবর্তী, আমার পাড়ার দাদা, এবং যথেষ্টভাবে মানে সেবা করছেন আমাদের কর্ণশ্রীতে। তাছাড়া হচ্ছে খেলা পছন্দ করে সেটা, তাছাড়া হ্যাঁ একদমই তাই। ডাক্তারবাবু এখন মাঠে এসছেন, উনি ছোটবেলায় ফুটবল খেলাধুলা করেছেন এবং আমাদের ভালোবাসার মাঠের টানেই মাঠে এসছেন। তো ডাক্তারবাবুকে জাস্ট একটু আমাদের খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলের যেটা মোটো আমাদের মানুষকে ফিট রাখা, তো ডাক্তারবাবুকে জাস্ট একটাই প্রশ্ন, ডাক্তারবাবু কেন আমাদের খেলাধুলা মর্নিং ওয়াক এক্সারসাইজ করাটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস? শুভ সকাল। প্রথম সঞ্জয় মান্নাকে অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা লোভনীয়, আমার কাছে লোভনীয় অবশ্যই, কারণ মাঠ আমার কাছে ছোটোবেলা থেকে খুব টানে আমাকে। সেই মাঠের টানে আজকে মাঠে দাঁড়িয়েও উনি আমার কাছ থেকে কিছু শুনতে চাইছেন, এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। দ্বিতীয়ত হচ্ছে ওনার কাছ থেকে শুনলাম ওনার যে ইউটিউব, তার নামটা খেলতে থাকো সুস্থ থাকো, মানে খেলা ছাড়া সুস্থতার কোনো বিকল্প নেই, এটা হচ্ছে প্রথম কথা। খেলাটাই হচ্ছে ওষুধের চাইতে বেশি সুস্থতা দিতে পারে, একদমই তাই। আর ওষুধ হচ্ছে প্রতিকার করে, আর খেলা হচ্ছে রোগ না হওয়াটা থেকে আটকাতে পারে। সুতরাং যত বেশি খেলতে থাকে, এবং আমি দেখছি মাঠে এখন যারা আছেন তারা অলমোস্ট 50-এর কাছাকাছি হয়, এবং এই বয়সে এত সুন্দর খেলছেন, ওরা নিয়মিত খেলে যাচ্ছেন বলেই খেলছেন এবং নিজেদের ফিট রাখেছেন বলে আমি মনে করি অন্তত পক্ষে ওনারা খুব কম সময় ডাক্তারদের কাছে যেতে হয়, আমার খুব ধারণা বাস্তব। কারণ হচ্ছে ওনারা নিজেদের ওইভাবে সুস্থ রেখেছেন। খেলাধুলো, মর্নিং ওয়াক, শরীরচর্চা, যোগব্যায়াম, এগুলোর বিকল্প কখনো হতে পারে না। এরা শুধু সুস্থতা, শারীরিক সুস্থতা নয়, মানসিকভাবে অনেকভাবে সুস্থ করে দেয়। আর খেলাধুলো মানে বেসিক্যালি ফুটবল বলুন, ফুটবল খেলাটা ওটা, এই ফুটবল খেলাটা কিন্তু এই ফুটবল খেলাটাতে সবচেয়ে বেশি যেটা জরুরি, খেলার সাথে সাথে ওই মাঠের মধ্যে নিজেকে ওই সময় তৈরি রাখা, ওই প্ল্যানিং, ওই প্রোগ্রাম, ওই কিছুক্ষণের জন্য নিজেকে যে একটা লিডার পর্যায়ে নিয়ে যাওয়া, এটাও কিন্তু মাঠে শেখায়। তো মাঠ থেকে শেখার কোনো শেষ নেই, আর মাঠ থেকে শেখার শেষ যেমন নেই, এই যে মাঠের মধ্যে সবার মধ্যে মিলবন্ধন, এই যে আজকে ওরা বিভিন্ন জায়গা থেকে সবজন এসে খেলছেন, এবং এই যে ওদের মধ্যে মিলবন্ধন তৈরি, সেটাও কিন্তু মাঠে করেছে। একদমই তাই। তো মাঠ যে কী জিনিস, মানে খেলাধুলো যে কী যে প্রয়োজনীয়, শুধু সমাজের যে কোনো রকম অবক্ষয় ঠেকাতে হলে খেলা দরকার। অবক্ষয় ঢাকান যে কোনো ধরনের সমাজের কোনো অপকর্ম ঠেকাতে হলে খেলাতে গিয়ে যত বেশি সমাজ থেকে সব মুক্ত হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে জিনিসটাকে ধরে রাখা। আমি ব্যক্তিগতভাবে সঞ্জয় মান্নাকে এতভাবে ধন্যবাদ দেবো। আমার এই প্রফেশনাল জীবনে আমি এরকমভাবে কাছ থেকে দেখিনি কাউকে যে খেলাধুলোকে এত পছন্দ করে, খেলাধুলোকে দিয়ে সবাইকে একত্রিত করে চলা। এই সবাইকে একত্রিত চলার মধ্যে ওনার যে একটা ক্ষমতা, তার জন্য আমি ওনার অনেক সাধুবাদ জানাই, এবং ওনার অনেক 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 দীর্ঘায়ু কামনা করি। ওনার মতো লোক পৃথিবী যত থাকবেন তত সমাজ যে কতটা সুন্দর হবে, সমাজে কতটা একত্রিত মিলন হবে, এবং সমাজ যে কতটা এগিয়ে যাবে, সেটা আজকে না হোক, অ্যাটলিস্ট 10-15 বছর পর থেকে আপনারা ঠিক বুঝতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ আবার সঞ্জয় মান্নাকে, যে আমাকে আজকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু আমার মনের কথা অনেক কিছুই বললো। এছাড়াও আর একটা কথা একটু বলার দরকার আছে। ডাক্তারবাবু যে শুধুই আমাকে সার্টিফিকেট দিল এরকম না, আমাদের যে এতগুলো ছেলে, সবাইকেই বললে, সবাইকে একসাথে করা, ছেলে যে একত্রিতভাবে আসে, সবাই তো এসছে, কিন্তু একজনকে একত্রিত করতে হবে। আমি ছাড়া সবাই অনেকেই আছে এখানে। আমি এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে সবাই ফুল, আর আপনি হলেন সুতো দিয়ে যে ফুলগুলোকে গেঁথেছেন, সেটার জন্য আমি সুতোটাকে ধন্যবাদ দিচ্ছি। ফুলটা তো অবশ্যই আছে, এখানে সবাই ফুল। এখানে নাম না করে পারছি না, কয়েকজনের নাম না করে পারছি না। আমাদের সিনিয়র আছেন সমীর মণ্ডল, যিনি খেলছেন, সে বাপিদা আছে,
আমাদের চৌহানদা আছে, আমাদের সঞ্জীব আছে, বাপ্পা আছে, আমাদের সবাই, আমি সবার নাম কিন্তু করছি না, বললাম তো, ভব আমি আছে। আজকে এসে বললাম যে বাগানে এসেছি, অনেকগুলো ফুল ঘুরছে, আর মালাটা আমার সুতোটা আমার সাথে আছে, যিনি ফুলটাকে সব এক জায়গায় করেছেন। তো আবারও জানাই ডাক্তারবাবু যে আমাদেরকে টাইম দিল, ডাক্তারবাবু প্রচন্ড ব্যস্ত মানুষ। তবুও আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছে না আমি নিজে মাঠে নেমে যাই প্রতিদিন এসে খেলি, কিন্তু সারা সময়ে অভাব হয়তো হবে না, কিন্তু আমি আশা রাখছি কোনোদিন চলে আসবো একদিন মাঠে। একদম এটা আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। আপনি যে ভালো এলেন, রাখবেন, খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এভাবে ভালো রাখতে পারলেন না সমাজ অনেক সুন্দর হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তারবাবু, ধন্যবাদ। আচ্ছা, ডাক্তারবাবু মাঠে এসেছিলেন, আমার বিশিষ্ট চ্যানেলের যে মোটো, খেলতে থাকো সুস্থ চ্যানেলের যে মোটো, সবাইকে ভালো রাখা, সবাইকে সুস্থ রাখা, এটাই আমার চ্যানেলের মেন মোটো। তো আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটি শুধুমাত্র খোলা হয়েছে মানুষকে ফিট রাখার জন্য, ছোট থেকে মাঝারি থেকে বয়সী থেকে বড়দের জন্য, সবার জন্য আমাদের কিন্তু এই চ্যানেলটি রয়েছে। এই চ্যানেলে ডাক্তারবাবুদের ইন্টারভিউ পাচ্ছেন, এই চ্যানেলে যোগা টিচারের ইন্টারভিউ পাচ্ছেন, সবই রয়েছে। তো আবারও বলছি, খেলতে থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো, ভালোবাসতে থাকো। আপনারা সবসময় দেখুন, অনেক কিছু মেসেজ পাবেন এখানে, কীভাবে সমাজে চলা যায়, কীভাবে ফিট থাকা যায়, আমরা সেই বার্তাটাই দিতে যাচ্ছি। ধন্যবাদ। ডাক্তারবাবু আমাদের সাথে মাঠে এসে বল পেয়েছেন, ডাক্তারবাবু একটা সময় খেলাধুলো করেছেন, অনেক দিন পরে ডাক্তারবাবু মাঠে এসেছেন, আমাদের সাথে রয়েছে এবং ডাক্তারবাবু আমাদের সাথে থাকবেনও। কোনো আপদ বিপদ হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা ডাক্তারবাবুকে বলবো আমাদের রেফারেন্সে আপনারা ডাক্তারবাবুর সাথে কন্ট্যাক্ট করে দিতে পারেন। এই থ্যাংক ইউ ডাক্তারবাবু। যাই হোক, আমাদের খেলা, সানডের খেলা হচ্ছে, সানডে ডাক্তারবাবু এতক্ষণ আমাদের সাথে ছিলেন। তো আমাদের খেলার কৃষ্ণা বলটা ভালো ধরেছে, সঞ্জীব একটা বল চিপ করে দিয়েছে, গুগলুর পায়ে বল, গুগলু বাপ্পা থেকে প্রদীপ বল ক্লিয়ার করে দিল বিশ্ব, বুদ্ধ থেকে বাপ্পা থেকে আমার সেই বুদ্ধ, একটু উপরে না, আস্তে আস্তে সঞ্জীব থেকে রাজা, না বলটা গোল হতে গিয়েও গোল হলো না, পকায় পেট্টাডস অ্যাকচুয়ালি আমাদের রিসিভটা করতে পারিনি। না, কৃষ্ণা থেকে রাজা, গুড বল, কৃষ্ণা থেকে সমীর দা ক্লিয়ার করে দিয়েছে, পকায়ের কাছে, পকায় ঠিক ছিল, ফাউল হয়ে গেছে। এরকম খেলা আমাদের আপনারা দেখেই থাকবেন। আজকে ডক্টর সুমন চক্রবর্তী যে আমাদের কাছে এসেছিলেন, অশেষ ধন্যবাদ ওনাকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই ডাক্তারবাবুকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ভিডিওটা এইটুকানি, ধন্যবাদ। কারণটা হচ্ছে আমাকে নিজেই কাজে বেরোতে হবে। থ্যাংক ইউ। ও হেডটা মেরেছিল, একটু জোরে হয়ে গেছে। গুড বল ছিল, একটু জোরে হয়ে গেছে, গুড বল ছিল। থ্যাংক ইউ। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। এরপরে আমাদের খেলার শেষে আমাদের খুদে টিমেদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে। স্যারেরাও চলে এসছে, সব পুচকিরাও চলে এসছে, সব ড্রেস করছে ওরা। আমাদের খেলা শেষে ওরা, আজকে সানডে ওদের প্র্যাকটিস আছে, এরপরে প্র্যাকটিস করবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। ধন্যবাদ।